من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن أمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله فيما أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سنة جميع خصاله صلوا
সাউন্ড একটু বাড়াই দাও, ঈদের সাউন্ড। মালিকি كشف الدجى بجماله حسنت جميع خصاله دكاد يلاهي ديار مدينة بناد ہمیں غبار مدینہ بلغ العلا بکماله حصلت جميع خصاله مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন পরিষদ ফেঞ্চুগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ বিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে কনকনে শীতের মাঝে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয় গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমাকে কর্তৃপক্ষ বিষয়বস্তু দিয়েছেন শেষ বিচারের হিসাব নিকাশ, অর্থাৎ মরার পরে যে জীবন, ওই জীবনে আমাদের যে হিসাব নিকাশ হবে এই বিষয়ে কথা বলার জন্য আমাকে কর্তৃপক্ষ বলেছেন। এজন্য বিষয়বস্তুকে সামনে রেখে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। একটা ওয়াজ শুরু করার আগে একটা গল্প শোনাই। শোনাইব? একটু আস্তে করে শোনাইব না, জোরে খুব শোনাইব না। আমার ওয়াজের বয়সে গাড়ি নষ্ট হয়েছে 3 দিন। যখন কইতাম আল্লাহ যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে মানুষ এবং জিন তাদেরই কেবলমাত্র হিসাব হবে। তুমি মানুষ ছাড়া অন্য প্রাণীদের জুলুম করলে এর বিচার হবে, এর কাছ থেকে হিসাব নেবে। যেমন আল্লাহ রাসূল বলেন লা তুআদ্দুল হুকুকা ইলা আহলিহা হাত্তা ইউকাদালি শাতিল জালজাই মিনাশ শাতিল কান্না, যে প্রত্যেকটা পাওনাদারের পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। এমন কি শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলে জুলুম করে থেকে ফাঁক দিয়া থাকে, তাহলে শিংওয়ালা ছাগল থেকে তাহলে যে ক্ষমতার কারণে আমাদের দেশে দেখেন না, একটু ক্ষমতা দেখেন এমনি গুতা মারে, বুঝলে এখন ঠিক কিনা? যেমন বাংলাদেশের পরিস্থিতির কথা বলি, যত রাজনীতি দল আছে এর মধ্যে ইসলামপন্থী উলামায়ে কেরামের দল না একটু দুর্বল, বুঝলে এখন ঠিক না? এজন্য সবল যারা আমরা ভালো মনে করতাম একটু বালা, এর ওই এখন শক্তি বেশি দিকে আমরা শুধু ধাক্কা ফার মারে, বুঝলে এখন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় ফাড়াফাড়ি শুরু হয়েছে, তার মানে হলো শক্তি
থাকলে দুর্বল একটু হওয়ার দিবি, যখন ঠিক কিনা। এজন্য রাসূল বলছেন হাত্তা ইউকাদা শাতিল জালহাই মিনা শাতিল কান্না, শিংবিহীন ছাগলকে যদি শিংওয়ালারা ভাগ দিয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এই যে শক্তির কারণে ফান মারলো, জুলুম করলো, এটাও ফাঁক দেওয়ায়া, যেটা শিং ছিল এর ফাঁক দেওয়ায়া, শিংবিহীনদের শিং দিয়া তারপরে পুরাপুরি পাওনা আদায় করে দেওয়া হবে। এখন ঠিক কিনা। এছাড়া যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মানুষ এবং জিন এই দুই জাতির কাছ থেকে পুরা জীবন বৃত্তান্তের একবারে জন্মের পর থেকে নেয়া, বালের হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পুরা জীবনের আমলের হিসাব নিকাশ আল্লাহর আদালতে কড়া গন্ডাই দিতে হবে, কেউ বাঁচতে পারবে এরকম ঠিক কিনা। মানুষের কাছ থেকে কেন নেবেন, জিন্নাতের কাছ থেকে কেন নেবেন? কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, এরকম ঠিক কিনা। দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, এবং আল্লাহ পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন তার খলিফা হিসেবে। আপনাদের এখন ঠিক কিনা। যেমন আল্লাহ বলেন إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জমিনের মধ্যে প্রতিনিধি বা খলিফা হিসেবে প্রেরণ করেছেন। যখন ঠিক কিনা। খলিফা মানে এটার ব্যাখ্যা দেওয়ার লাভ নাই, মানে আল্লাহ জমিনে যা প্রতিষ্ঠা করতে চায় এর পুরো দায়িত্ব আল্লাহ খলিফা তথা বনি আদমের কাঁধে দিয়েছেন। যখন ঠিক কিনা। তো এই জন্য মানুষের হিসাব হবে। তবে মানুষের মধ্যে সব মানুষের না, কিছু কিছু মানুষ আছে এদের কোনো হিসাব হবে না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের লম্বা হাদিসের নির্যাস হলো, মধ্য কথা হলো, যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, শিরিক ছাড়া, এই সমস্ত মানুষদের মধ্য থেকে 70,000 মানুষের কোনো হিসাব হবে না। বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। একটু জোরে এখন না। এবং মানুষের মধ্যে নবীদের কোনো হিসাব নাই, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্য মতে সমস্ত নবী রাসূল হচ্ছেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নেই। আবার হিসাব কে মজুর এখন ঠিক কিনা। নবীদের কোনো হিসাব হবে না। আবার 70,000 বনি আদম এরারও হিসাব নাই, বিগাইর হিসাব জান্নাতে যাবে। আবার আল্লাহর মাখলুকের মধ্যে ফেরেশতা, যেরকম ফেরেশতা আছে না, এই ফেরেশতাদেরও কোনো হিসাব হবে না, কারণ ফেরেশতারা তো কোনো গুণই নাই। আছে নাকি? আমরা যত আকাম কুকাম শুনি, বাপারে জানা বদমাশি যত আছে, বাপারে সিটারি জুলুম নির্যাতন, এই যে গুনাহ করি, এমন গুনাহ ফেরেশতারা করে না। এজন্য ফেরেশতাদেরও কোনো হিসাব হবে। তুমুল কত হইলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুই জাতি থেকে পুরোপুরি হিসাব নিকাশ নেবেন। প্রত্যেকটা মানুষের পূর্ণ আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। কেউ হিসাব না দিয়া কিয়ামতের ময়দানে মরার পরে পরকালে কেউ বাঁচতে পারবে না, ফলায়ও বাঁচার কোনো সুযোগ থাকবে না। যখন ঠিক কিনা। তো মরার পরে কিয়ামতের আগে কবর থেকে হিসাব শুরু। তো বাংলা ধরে এখন মৃত্যুর পরে কবর থেকে সওয়াল জবাব হিসাব শুরু হয়ে যাবে, এবং এই সওয়াল অনুযায়ী আবার মানুষের আমলের বদলো আল্লাহ রাব্বুল আলামিন কবরে দিবেন। যেমন আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন ইন্তিকাল করে, ইন্তিকাল করার পরে যখন কবরের মধ্যে রাখে, রাসূল বলেন এক হাদিসের মধ্যে 40 কদম বা মানুষের পায়ের দুলি, আত্মীয়স্বজনের পায়ের দুলিটা সোনার ভেতরে ভেতরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত দুইজন ফেরেশতা, তাদেরকে কি বলা হয়? মুনকার নাকির। এই
দায়িত্বপ্রাপ্ত দুইজন ফেরেশতা আদম সন্তানদের দাফন করে আত্মস্বজন যে করে কবর থেকে চলে যায়, এই মুহূর্তে আওয়াজ দুনি শোনার ভেতরে ভেতরে ওই যে দুইজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা কবরের মধ্যে এসে আল্লাহর রাসূল বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানহি, দুইজন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে বসায়া তারপরে তার হিসাব শুরু হয়ে যায়। সওয়াল করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এখন না না আপনাদের আওয়াজে তো লক্ষণ ভালো না, মনে হয় আপনার হিসাব সওয়াল জবাব হইতো না। আপনাদের ওই কবরের ভেতরে বসে এমনি তাদেরকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, 2 নাম্বার প্রশ্ন তোমার দিন কি, 3 নাম্বার ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তিনি কে গো যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ আল্লাহর নবী বিশ্ব নবীকে ইঙ্গিত করে প্রশ্ন করা হবে। আল্লাহর রাসূল বলেন 3টা প্রশ্ন যখন প্রথমেই করা হবে, এটা প্রথম রাত্রির প্রশ্ন হিসাব। আল্লাহর নবী বলেন ওই লোকটা যদি আল্লাহ হয়ে থাকে, নেতা হয়ে থাকে, খোদা প্রেমিক যদি হয়ে থাকে, ইসলাম প্রেমিক যদি হয়ে থাকে, সাথে সাথে 3টা প্রশ্নের জবাব সে দিতে সক্ষম হবে। আল্লাহর রাসূল বলেন যখন বললেন আর রব্বুকা, প্রথম প্রশ্ন তোমার রবকে, এমনি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি। লোকটা যদি সত্যিকারের ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকে বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তিনি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। এমনি লোকটা যদি নবীর আদর্শের উপরে হয়ে থাকে জবাব দিবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এভাবে 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি ফাফিরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন প্রশ্নের জবাব যখন মিলে যাবে একজন ঘোষক ঘোষণা করবে ফেরেশতারা ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সঠিক জবাব দিয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের গালিচা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ে জান্নাতের পোশাক লাগায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও যাতে করে জান্নাতের ভেতর থেকে সুমিষ্ট বাতাসগুলি ঢুকতে থাকে। আল্লাহর নবী বলেন এমনি জান্নাতের পোশাক তার গায়ে লাগিয়ে দিবে, তার বিছানা জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দিবে। শুধু তাই না, জান্নাত থেকে সুমিষ্ট বাতাস আসার জন্য একটা দরজা খুলে দেবে। এমনি জান্নাতের ভেতর থেকে সুমিষ্ট মৃদু বাতাস জান্নাতের ভেতর থেকে ঢুকবে। আর বলা হবে রে বাংলা ঘুমাও কানাও মাতিন আরত, নববধূর মতো ঘুমাও। নতুন জামাই যেমন ভাবে শ্বশুর বাড়িতে গেলি সারা সালে ডিস্টার্ব করতে দেয় না, ঘুম থেকে কেউ ডাক দেয় না, তাকে বলা হবে ঘুমাইতে থাকো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগে কেউ তোমার ঘুম ভাঙাইতে আসবে না। একটু জোরে বাংলা সুবহানাল্লাহ। হত্যান্তরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে এমনি তাকে বলা হবে কে দিতে পারবে না।
যারা বেঈমান পাপিষ্ট, যাদের ঈমান নাই। মজুর এখন ঠিক কিনা? গুনাহগার কেউ প্রশ্ন করেন হিসাব শুরু, মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদি, আমি কিছুই জানি না। ওমা দিনুকা, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদি। ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কে গো? যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। সে বলবে হা হা লা আদি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান মিনান নার। আল্লাহর রাসূল বলেন, জবাব যখন দিতে পারবে না, এমনি বলা হবে, একজন ঘোষণা দিবে, ফেরেশতারা রে, সে সত্য বলিনি, সঠিক জবাব দিতে পারেনি, অথবা তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, আগুনের বিছানা বিছাইয়া দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক লাগাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, এবং তার কবরের মধ্যে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, যাতে করে জাহান্নাম থেকে গরম হিট আর বাতাসগুলি ঢুকতে থাকে। আল্লাহর রাসূল বলেন, এমনি তার দেহের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক দেওয়া হবে, তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে। জাহান্নামের ভেতর থেকে গরম হাওয়া আসার জন্য দরজা খুলে দিলে গরম হাওয়া ঢুকতে থাকবে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, তার কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে, দুই পাশের মাটি এক পাশ থেকে আরেক পাশে এমন ভাবে সজোরে ধাক্কা মেরে দিবে, ওই মানুষটার বুকের হাড্ডিগুলি ভেঙে চুরমার করে দেওয়া হবে। আসতে কোন নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন না। করে দেখুন, কিয়ামতের ময়দানে চূড়ান্ত হিসাব হবে। প্রথমের পর্যায়ে প্রশ্নের মাধ্যমে যখন হিসাব শুরু হবে, জবাবটা দিতে পারলি সেখান থেকে আরাম। মজুর এখন ঠিক কিনা? আর যদি জবাব দিতে না পারে, সেখান থেকে বেআরাম শাস্তি শুরু হয়ে যাবে। কেমন শাস্তি? আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, পাপিষ্ঠ ব্যক্তির জন্য কবরের ভিতরে এমন বদির ফেরেশতা নিয়োগ করা হবে, তাদের হাতের মধ্যে এমন লোহার হেমার বুঝেন তো, হাতুড়ি, এমন লোহার হাতুড়ি থাকবে, এত বড়, এত ওজন থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই হেমা দিয়ে যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, হেমারের আঘাতে পাহাড়গুলি দুলার মতো উঠতে উঠতে শেষ হয়ে যাবে। এমন হেমার দিয়ে কবর থেকে কিছু শাস্তি শুরু হয়ে যাবে। মজুর এখন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল, এই কয়েকটা হাদিসের আলোকে বুঝলাম, কবর থেকে যখন হিসাব আর সুয়াল শুরু হয়ে যাবে, সেখান থেকে বান্দার পরকালের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। বুঝলি এখন ঠিক কিনা? কবরের ভিতরে যে শুরুই ও মাইমুলা কিছু ধাক্কা দেখি, আমার বিশ্বাস না। শুধু তাই না, ويقيد له سبعون تنينا لو أن واحدة منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, পাপিষ্ঠ ব্যক্তির জন্য এমন বিষাক্ত 70টা সাপ নিয়োগ করা হবে। একটা সাপ যদি তাম পৃথিবীতে একবার মাত্র শ্বাস নিত, কিয়ামত পর্যন্ত এই জমির মধ্যে সবুজ উদ্ভিদ ঘাস জন্ম হতো না। এমন পাওয়ারফুল। তাহলে বোঝা গেল সাপের যে আক্রমণ বিষ, এটা পারমাণবিক বোমার কোটি কোটি গুণ বেশি বিষাক্ত। পৃথিবীর প্রযুক্তির আলোকে বিজ্ঞান
যত অস্ত্র বের করেছে এর মধ্যে বিষাক্ত সবচেয়ে খারাপ অস্ত্রের নাম হলো ফার্মালুবিক। মজুরে হলো ঠিক কিনা? তাহলে রাসূলের হাদিস দ্বারা কি বললেন? ওই কাইদু লাহু 70 তিননিনান লাউ আন্না ওয়াহিদাতাম মিনহা লাফাখা ফিল আরদি মা আমবাতা শাইআ মা বাকিয়াতুদ দুনিয়া। সাপের বিষে পাওয়ার বেশি হবে যদি মাত্র শ্বাস একবার নিত, একবার যদি শ্বাস ছেড়ে দিত, মা আমবাতা শাইআ মা বাকিয়াতুদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত জমিনে উদ্ভিদ গাছ জন্ম হবে না। যদি হল নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝছেন? পারমাণবিক যে স্থানে মারা হয় সেই স্থানটা এই জায়গাটা শেষ হয়ে যায়। মজুর এখন ঠিক না? কিন্তু এই সাপের পাওয়ার তো এমন, একবার শ্বাস ছাড়লে শুধু যেখানে না এখানে না পুরো পৃথিবীতে জমিন এত বিষাক্ত হবে আর জিন্দিগিতে সেখান থেকে গাছ উৎপাদন হবে না। জুড়ে হল সুবহানাল্লাহ। এটা তো বাস্তব কথা, অস্বীকার করার কোন সুযোগ নাই। মজুর এখন ঠিক না? অস্বীকার করার কোন সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন কবরের ভিতরে যে শাস্তি হয় এটা চরম বাস্তব। যদি কবরের শাস্তি মানুষ দেখলে যদি ভয় না পেত, আল্লাহ রাসূল বলছেন আমি সুপারিশ করতাম আল্লাহ যেন তোমাদেরকে শাস্তি দেখায় যেমন ভাবে আমি নিজের চোখ দিয়ে জাহান্নামে বা কবরের শাস্তি দেখি। সুবহানাল্লাহ। জোরে বলুন। একটা বাস্তব কথা বলি, কুমিল্লাতে আমি গেছিলাম ওয়াজ করার জন্য, একবারে হুমনাতে। যখন কোন জায়গায়? হুমনা। হুমনাতে যাওয়ার পরে কবরের শাস্তি সওয়াল জবাব যদি সঠিক ভাবে দিতে না পারে, হিসাবটা যদি সেখানে যদি মিলাইতে না পারে, শাস্তি দিয়ে শুরু হবে। এটার একটা বাস্তব চাক্ষুষ প্রমাণ দুইটা দিয়ে আমি দেবো। আমি যখন হুমনাতে গেলাম আজ থেকে 2 বছর আগে, ওই এলাকাতে একজন বড় আলেম আছেন, ওনার নাম হচ্ছে মাওলানা আব্দুল কাদির সাহেব। এলাকার শীর্ষস্থানে মুরব্বী একজন বড় মাপের আলেম, এক বুজুর্গ। আমরা একসাথে যখন খাবার খাইতেছিলাম তখন উনি নিজে বলছেন আজ থেকে 30 বছর আগে আমাদের এই গ্রামের এই যে কবরস্থান সেখানে একটা মানুষকে রাখা হয়েছিল। দাফনটা আমরা করে আসতে পারছি না, মাত্র কবরের পারি অর্ধেক মাটি আর বাঁশ দিছি, এমনি লাশটার সাথে রাখার সাথে সাথে পুরা কবরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন না, একবার কম্পন, এমন কম্পন শুরু হয়েছে যারা লাশ দাফন করতে গেছিল বয়ে তার কাছে নাই জান বাঁচাও, কারণ চাচা আপন জান বাঁচা। মজুরি ঠিক না? কাঁপলে সেওই কাঁপতে মরদ্দ শাস্তিও খাবরা না। এমন ভাবে যখন প্রকম্প শুরু হয়ে গেছে, মাওলানা আব্দুল কাদির সাহেব বলে, তখন আমরা এলাকার একজন বড় পীরের কাছে গেলাম, বড় বুজুর্গের কাছে, যেমন আমাদের সিলেটের আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে আমাদের শাইখ নবী রহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছেন। মজুরি ঠিক না? এমন কিছু বুজুর্গ ওই এলাকাতে একজন বুজুর্গ, ওনার কাছে গেলাম। যাওয়ার পরে এই ঘটনা বর্ণনা করার পরে বললেন যে উনি কি করতো। তখন বলছে যে হুজুর ওনার ইন্তিকালের আগে নামাজ রোজা তো করছেই না, তবে বড় ধরনের একটা অন্যায় করেছে। একটা লোককে তিনি আঘাত দিয়া এক আঘাতে মেরে লিখছে। আমরা সমাজে খুনই আছে না নাই, মানুষ খুন করে। তো তখনই বড় বুজুর্গ বলে আরে এটা তো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, একটা মানুষকে যে মাসে এজন্য আল্লাহ তাকে কবর থেকে শাস্তি দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাহলে কি বুঝলো? তো আমি নিজের কানে শোনা। মাওলানা আব্দুল কাদির সাহেব বলেন আজ থেকে 30 বছর আগে আমি নিজের চোখে দেখলাম। পরে আমরা দোয়া দুরুদ কইরা কোন মতে একটু দোয়া তো হলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, কারণ পুরাটা তো মাটি দিতে হবে। তো একটু দোয়া তো হয়ে যখন পুরা মাটি দিছি একটু হলে আবার কম্পন শুরু হয়েছে, তখন আর আমরা দাঁড়াইলাম না, কারণ একবার দোয়া দুরুদ হয়ে থামাইলাম আর দ্বিতীয়বার তো থামানোর সুযোগ নাই। তার শাস্তি এইভাবে শুরু হবে, এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। যখন ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? রাসূল যে বলছেন কবরের মধ্যে শাস্তি হবে, আযাবুল কবরে হাক্কুন, কবরের শাস্তি হলো সত্য। এটা একটা চরম বাস্তব। এটা কুমিল্লার হুমলার ঘটনা দ্বারা এটা স্পষ্ট বোঝা গেছে, কোনো সন্দেহ নাই। আরেকটা ঘটনা আছে পাকিস্তানের, বলবো? পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটা ঘটনা। এক দাওয়াতে তাবলীগের এক মুরব্বী বলছিল, তো আমরা তো শুধু মাদ্রাসা পড়াই আর ওয়াজ নসিহত করি এমন না, মাঝে মধ্যে তো তাবলীগও যাই, বুঝলে না? 3 দিন 10 দিনের জন্য পড়া তো ভারী না। তো যাওয়ার পরে এক মুরব্বী বললো যে রাওয়ালপিন্ডির মধ্যে তাবলীগের কাম কিন্তু সহিহুজুরের কাজ। এর মধ্যে যখন তারা তাশকিল করে 3 দলের, এক দল দেখবেন তো মসজিদের ভিতরে একটু ফাজাইল আমল বা একজন বয়ান করে, যখন করে না, আর একজন মসজিদের কোণার মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করে, যেরকম ঠিক কিনা? আরেকজন মুআল্লিম কিছু মানুষ নিয়ে সমাজে ঘুরে ঘুরে তাশকিল করে। তো বর্ণনাকারী বলেন
আমরা গেলাম তাশকিল করার জন্য, একজন জিকির করে আর একজন বয়ান করে, আর আমরা গেলাম তাশকিলে। তো যাইতে যাইতে মানুষ যেখানে দেখি সালাম কালাম দেই, বলি ভাই আসসালামু আলাইকুম, এলাকার মধ্যে দাওয়াতে তাবলীগের একটা জামাত এসেছে, তাওহীদ রিসালাত আখিরাত 3 বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বয়ান চলতেছে, আপনারা যদি এখানে যাইতেন দুনিয়া আখিরাতের কল্যাণ হইতো, বহুত সওয়াব হইতো, বুঝলেন কোন ঠিক না? একটু মেহেরবানি করে এইভাবে বলতেছি, তাশকিল করতেছি। হঠাৎ করে তাশকিল করতে করতে গিয়া দেখলাম একটা দেওয়ালের কাছে কয়েকটা যুবক দাঁড়ানো, তাদেরকে সালাম কালাম দিয়া সহিহুলের দাওয়াত দেওয়ার পরে ওনারা বলছে যে হুজুর ঠিক আছে, আমরা এখন একটু ব্যস্ত আছি, এখন সময় দিতে পারবো না, তবে আপনারা যেহেতু বলছেন মাগরিবের পরে বয়ান হবে, আমরা নিজে মাগরিবের পরে আপনাদের বয়ান শুনতে মসজিদে যাব। তো ওরা দাওয়াত শেষ করে যখন আসছে মসজিদের মধ্যে, মাগরিবের নামাজের আযান দিছে, নামাজ হইছে, নামাজের পরে একজন এলান দিছে যে বাকি নামাজ বাদ মসজিদের মধ্যে গুরুত্বপূর্ণ বয়ান হবে, সবাই বসে বহু তো বয়ানের পরে নামাজের পরে সবাই বসছে, বসার পরে আমির সব বয়ান করে। তো বয়ান করার ভিতরে উনি কবরের আযাব নিয়ে শুরু করছে, পরকালে যে শাস্তি হবে, কবরে যে কিছু একটু মায়ের মোড়া শুরু হবে অপরাধীদের, এই বিষয়ে যখন বয়ান শুরু করছে, এমনি এক যুবক বলে হুজুর আপনি বয়ানটা রাখেন, আমি একটা কথা বলি, আপনি তো কোরআন হাদিস পড়ে শুনে আপনি কবরের শাস্তি সম্পর্কে বয়ান করেন, দেখছেন না, তবে আমি নিজের চক্ষু দিয়ে কবরের শাস্তি দেখছি। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। হুজুর বিষয়টা কি, আপনি কেমনে দেখলেন? কারণ আমি তো কোরআন, কথা তো যুক্তিসঙ্গত, আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, শুনছি, শুনে বয়ান করতেছি, দেখলাম না, চোখ দিয়ে তো দেখছি না, তো আপনি কেমনে দেখছেন? তখন আমির সাহেব বলে ভাই আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী, নিজের চোখ দিয়ে দেখছেন, আমি তো শুধু শুনলে আর হই না, আমি তো শাস্তি দেখছি না, সুতরাং শোনা কথার সে পড়ার সে আপনি যেহেতু দেখছেন, আপনার আসবে আমাদের বড় উপকার আসবে, আপনি আয়েন, আপনি বয়ান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই যুবক বলে হুজুর আমি হইলাম পাকিস্তান সরকারের একজন মিলিটারি অফিসার, সেনাবাহিনী। যেরকম কি আর একটু জোরে মাথেন না সাহেব সিলিগুড়ি তো আস্তে আস্তে না তুই তো লাগতো তো জোরে হইতা ঠিক না? মানে আমরা তো এমনি বলেন শাহজালালের তলোয়ার গর্জে ওঠো একবার, মজুর এখন ঠিক না? তো আওয়াজটাও জোরে দেন, এমনি তো শ্রোতা যে পরিমাণ আছে, একটু বয়ানের তো ব্যবসা আছে না, একটু শ্রোতার আওয়াজ না দিলে তো হয় না, যেরকম ঠিক না? তুমি বলতেছ আমি নিজের চোখে দেখছি, আমি পাকিস্তান গভর্নমেন্টের সরকারের সেনাবাহিনীর অফিসার। তো ঘটনাক্রমে একদিন আমাকে রাওয়ালপিন্ডি আমাদের অস্ত্রগার আছে, যেমন আমাদের অস্ত্রগার হচ্ছে গাজীপুরে একটা আছে, গেছেন গাজীপুরে, এখানে অস্ত্র বানায়, বড় বড় অস্ত্র বলে না, সেখানে বানায়। তো অস্ত্রগার পাহারা দেওয়া, চতুর্দিকে পাহারা দেওয়া, আমার নির্দিষ্ট সময়ে ফজরের পরে বেরোছি, পাহারা দিতাম, ডিউটি দায়িত্ব পালন করতেছি। তো ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে আমি একবারে টাকলা যুবক, পাকিস্তানি যুবক, বোঝেন না ফাটাটা কত, আমরা বাঙালি কলজি খন্ড কি যায় তো নিম্নে 25 কেজি হইব, ফজর এখন ঠিক না, সাহসী মানুষ না, ফজর একবারে অস্ত্রটা তাক করে সুন্দর করে আমি বুলেট পজিশন নিয়ে ডিউটি করতেছি, হাঁটতেছি, জিকির করতেছি, পাকিস্তানের সেনাবাহিনী। হঠাৎ করে আমি দেখি কবরের পাশ দিয়ে যে যাইতেছি, কবরের ভেতর থেকে মরমর মরমর মটমট মটমট আওয়াজ শোনা যাইতেছে, যেমন ভাবে আমরা কুরবানির গোশতের হাড্ডি কুত্তা খাইলে যেমন মটমট মটমট আওয়াজ করে না, এখন খালি কুরবানির সময় কইয়ে বলে আওয়াজ করতেছে। আমি তখন ডানে বামে সামনে সব দিকে তাকাইলাম না, কুত্তা গিলে তো দেখা যায় না, শিয়ালও নাই, তাহলে আওয়াজটা কোথার থেকে আসে? নিশ্চয়ই কবরের ভেতর থেকে আওয়াজটা অসুবিধা দিতেছে। আমি তখন হাঁটি হাঁটি করে কবরের দিকে যখন রওনা হলাম, আমি হাঁটতে হাঁটতে কবরের ভেতরে ঢুকে গেলাম, এমনি তাকা দেখি একটা ভাঙ্গা কবর আমার চোখের মধ্যে ভেসে উঠেছে। ভাঙ্গা কবরের দিকে আমি আগাইলাম, আমি টার্গেট করলাম, আমার মনে হচ্ছে এই ভাঙ্গা কবর থেকে মর্মর শব্দটা আমার কানে লাগতেছে। টার্গেট করলাম যে ডানে কোথাও কোনো ভাঙ্গা কবর নাই, আর আওয়াজটা যেইভাবে হইতেছে এই জায়গাটা থেকে হইতেছে, আর এখানে একটা ভাঙ্গা কবর। এই আমার জবাব দেখে বলে হতো কদম মারিয়া
সামনের দিকে যখন অগ্রসর হলাম, এমনি দূর থেকে তাকা দেখি অর্ধেক কবর ভেঙে পড়ে আছে, আর সেখানে কিছু হাড্ডি দেখা যায়। হাড্ডির সামনে বিজির সে একটা বড় পানি, ওই পানিতে হাড্ডির মধ্যে কামড় মারে। বিজি চিনি বিজি, মানে বিজিও ছিলেন না, ছিলাইছিল ওই যে দেখাল না মুরগিলে দূর মানে মজুর এখন ঠিক না দূর মানে। আমার ড্রাইভার একদিন বলে একবারে আমার বউ আর আমার মা চুল, একজনের চুল থেকে আরেকজনের উকুল আনতেছে, যে একটা এমনি শুধু একটা বাচ্চারে বিজি লয়া টামটা দূর মারছে, আমরা বাচ্চাটা বাঁচাইতে পারছি না, এই বিজি মজুর এখন ঠিক কিনা। আমি আমার চোখ বের কেন বিজির সে একটু বড়, বিজির সমান না, বিজির সে একটু বড় একটা অদ্ভুত ও চিনা একটা প্রাণী, ওই হাড্ডির মধ্যে কামড় মারে, মল মল করে শব্দ আমার কানে আসে। আমি তখন ভাবলাম একটা মানুষের লাশ, মুসলমানের লাশের হাড্ডিকে কামড়াবে, এটাকে কামড়াইতে দেওয়া যায় না, বুঝলেন এখন ঠিক কিনা। আমি তখন সামনে অগ্রসর হয়ে দাও দিলেন, যা সর এখান থেকে। এমনি দেখি ওই পানিটা উদাও হয়ে গেছে, সেখানে আর নাই। আমি আবার এখান থেকে চলে আসলাম, আর একটু দূরে যাওয়ার পরে এমনি শুনি আগের মতো আবার নর্মল করে শব্দ আসতেছে। আমি তখন আগা গেলাম, গিয়ে দেখি সত্যি ওই পানিটা হাড্ডির মধ্যে কামড়ায়। আমি তখন শক্ত করে দমক দিলাম, আবার উদাও হয়ে গেলে আমি চলে আসলাম, একটু বলে আবার দেখি কামড়ায়। তখন আমার মনে মনে খুব রাগ আসলো যে এমনি ছাড়বো না, এখন যদি দেখি এমনি আমি তাকে শুট করবো, গুলি করবো, একবারে মেরে ফেলবো, এমন মনোভাব নিয়ে একটু আগাইলাম। আগাইয়া আমার অস্ত্রটা চাক করে একবারে পুরা পজিশন নিলাম। পাকিস্তানি মিলিটারি বুঝেন না কত বড় সাহসী, হাত বড় শোয়ে, একে 47 একবারে রাইফাল আন্তর্জাতিক অস্ত্র, পাওয়ারফুল একটা অস্ত্র, একে 47। আমি অস্ত্রটা চাক করে যখন গুলি করবো, এমনি দিকে উদাও হয়ে গেছে। আমি আবার চলে আসলাম, আবার একটু পরে শুনি এমনি মত মন শব্দ। এখন আমি মনে মনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আর দমক দেব না, বই দেখাবো না, দেখতে দেরি হবে। আমি তার উপরে অস্ত্রটা শুট করতে আর দেরি করব না। মেজাজ গরম হয়ে গেছে, কারণ 2-3 বার ধমক দিছে, আবার ঘুরে গেলে বুঝলেন না কিছু না, 1-2 বার তো 3-4 বার শুধু ঘুরাইছে, আর মেজাজ হয়েছে গরম। এটা তো ফাঁকা বুঝলো এখন ঠিক কিনা। মেজাজ গরম করে কিছু পরে যখন আবার শব্দটা শুনলাম, আগে থেকে পজিশন নিলাম, গুলি করবো, একটু সামনে আগাইয়া যখন আমি অস্ত্র তাক করে আমি তাকে গুলি করবো। হুজুর গো, কিসের গুলি করবো? আমার দিকে চোখ রাঙ্গা তাকাইলেন। আল্লাহর কসম, পানিটা যদিও ছোট, কিন্তু তার চোখ রাঙ্গানি বড় মারাত্মক। আমি তখন মোটামুটি ভয় পেয়ে গেলাম, না দিকে চোখ রান্না থামে না। আমি অস্ত্র ত্যাগ করে যখন আমি পজিশন নিয়ে গুলি করবো, একবার আমি হাতের মধ্যে নিলাম, শুট করবো, আমিও ছাড়তাম না। বুঝে এখন ঠিক কিনা। এমনি টাকা দেখি চোখ রান্নায়া খবরের ভেতর থেকে আমার দিকে দাওয়া করতেছে, আমাকে যেন কামক মারবে। এমনি যদিও আমি যুবক, কিন্তু মনের মধ্যে একটা ভয় এসে গেছে, যেই পরিমাণ যত বড় পানিটা, এটা তো আমার দিকে চোখ রান্নানোর কথা না, আমাকে ভয় পাওয়ার কথা। বুঝে এখন ঠিক কিনা। আমার দেখলে তো দুধ মারার কথা। এখানে কেউ নাই, আমি ছাড়া আর কোন সেনাবাহিনী নাই, এখানে আমি একটা ডিউটি করি। আমার মনের মধ্যে ভয় লাগলো, এমনি আমি পেছন দিয়ে সরতে বাধ্য হলাম। দেখলাম না সে তো আর থামে না, আমাকে দৌড়াইতেছে। আমি তখন মনে মনে এরপর দিয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। সামনের দিকে আমি দৌড়াই, আর পেছনে পেছনে পানি তো আমাকে দৌড়ায়, থামে না। আমি কতক্ষণ ধরবো, ধরতে ধরতে একটু সময় সামনে যাওয়ার পরে দেখি একটা পানির খান চিনি এখন খান, নদী নালা খান বিল। বাংলাদেশ তো হইল নদীমাতৃক দেশ, মজুর এখন ঠিক না, নদী নালা খান। আমি তাকে দেখে কালটা শুকে বলেছে,
একটু পানি, হাঁটু সমপরিমাণ পানি দেখা যায়। মনে মনে ভাবলাম যেভাবে সুকাঙ্গায়া আমার দিকে দৌড়ায়, থামবে না, কামড় দেওয়ার পর্যন্ত থামবে না। হুজুর গো, আমি তখন আস্তে করে খালের নিচে নেমে গেলাম। ভাবলাম যে এই পরিমাণ পানি, ওই পানি অতিক্রম করে আমাকে কামড় দিতে পারবে না, ধরতে পারবে না, সাঁতরাইতে সাঁতরাইতে আমি চলে যাব। আমি যখন পানির মধ্যে নামলাম, খালের মধ্যে যাওয়ার পরে আমি চাহানাতে ঘুরাইয়া পেছনে তাকাইলাম, দেখি যে আসে নাকি চলে গেল, থামছে কিনা। এমনি আমি তাকায় দেখি খালের উপর থেকে খালের নিচের দিকে আসতেছে, থামছে না। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম একবার পানি বরাবর ওই বিজির সে সমপরিমাণ পশুটা পানির বরাবর খালের মধ্যে নেমে আমার দিকে তাকাইয়া দুইটা টুট হা করে মাত্র জিহ্বাটা পানির মধ্যে লাগাইছে। আল্লাহর কসম, পানির মধ্যে জিহ্বাটা লাগাইতে দেরি হয়েছে, পুরাটা কালের পানি টকবক টকবক গরম হইতে দেরি হয় নাই। বুঝছেন কিছু? কিছু বুঝে মাত্র টু হা কইরা জিহ্বা যে এমনি মাত্র দুইটা বাড়ি দিছে পানির মধ্যে, খালের পুরা খালের পানি গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলো না। আমি তাকে দেখে পুরো পানি গরম হয়ে গেছে। শুধু গরম না, আমাদের না বোনেরা ডেকচির মধ্যে ভাত পাক করার সময় যেমন ভাবে ফুটন্ত পানি হিট দিলে গরমের সময় যেমন বগলতে থাকেন টকবক করেন, এমন ভাবে টকবক টকবক করে যেরকম, ঠিক কিনা? বলতে থাকে, আমি তাকে দেখি পুরা খালের পানির মধ্যে টকবক টকবক শুরু হয়ে গেছে। আমি তখন খাল থেকে লাফ দিয়ে উপরে উঠলাম। উঠার পরে তাকে দেখি মানুষের শরীরের মধ্যে আগুন লাগলে চামড়া যেমন ভাবে জ্বলসে যায়, যতটুকু পর্যন্ত আমার পা পানির ভিতরে ছিল ততটুকু পর্যন্ত জলে পুড়ে জলসা হয়ে গেছে। আগুনে ভুলে যখন ফুস করতে যায়, রক্ত গেছে না, এমন হয়ে গেছে। তখন আমি এই অবস্থায় দৌড়ে খুলমতে যান বাঁচাইলাম। আমাকে পাকিস্তান সরকারে ওদের চিকিৎসা করলো। শুধু তাই না, আমেরিকা ইউরোপে পাঠাইলো, কিন্তু ইউরোপে পাঠানোর পরও চিকিৎসা টিকি দিয়েছে, আমার পা ভালো হয়ে নাই, এখনো আমার পা পচা আছে। মুজাটা খুললে যখন দেখাইছে, দেখলো যে ঠিকই একবারে ফুসকা উঠে রয়েছে, এবং মুজা খোলার সাথে সাথে পায়ের মধ্যে এত দুর্গন্ধ, এরা রুমাল দিয়েও নাক ডাককেও সহ্য করার মতো না। তাহলে কে বলেছেন? আল্লাহ নবী যে বলেছেন, ওয়ায়ুকাইদু লাহু সাবুলাতিন মিনান লাউ আন্না ওয়াহিদাতান মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত শাইআ মা বাকিয়াতিদ দুনিয়া। রাসূল বলেছেন 70টা বিষাক্ত সাপ দেওয়া হবে। এক একটা সাপের পাওয়ার এত বেশি, একটা সাপ যদি তামাম পৃথিবীতে একবার মাত্র শ্বাস নিত, কিয়ামত পর্যন্ত এই জমিন এত বিষাক্ত হতো, জিন্দেগিতে কোনদিন সবুজ ঘাস জন্ম হতো না। তাহলে হাদিস যে শব্দ পরিষ্কার, মাত্র টুট জিব্বা লাগানোর কারণে যে খালের পানি গরম হইয়া পাও ঘুরে যা, তাহলে তো কবরের ভিতরে যে সাধ্য হবে, এটা বিষাক্তই হবে, কোনো সন্দেহ করা আপনাদের এখন ঠিক কিনা? তো আল্লাহ করে দেখুন, এই হলো কবর থেকে শুরু হবে সোয়াল জবাব, হিসাব নিকাশ কিন্তু সেখান থেকে শুরু হবে। মজুর এখন ঠিক কিনা? এরপরে আবার শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার হাসরের মাঠে হিসাব শুরু করবেন, সাথ দিবেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে মিন আমালিহিস সালাহ ফা ইন সালাহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর রাসূল বলেন, আসরের ময়দানে আবার হিসাব হবে, বান্দার আমলগুলি থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। মুজুর খান ঠিক কিনা?
আরো জোরে বলেন না, পার যাবে না। বেলাবাজিদের কোনো পার পাওয়ার সুযোগ নাই, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, হিসাব মিলাইতে হবে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি বিদ্দামা। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার হক বলে থেকে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্তপাতের হিসাব শুরু করবে। বান্দার হকের মধ্যে যত হক আছে এর মধ্যে রক্তপাত, খুন, সংঘাতের হিসাব আল্লাহ নেবেন। আপনার দেশে খুন খারাপি আসেনি? আপনাদের এখন বিশেষ করে নির্বাচনের সামনে রেখে যা শুরু হয়েছে, আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য প্রতিপক্ষ ভাইদেরকে খুন করে এক একটা ফ্যামিলিকে ভঙ্গ বানিয়ে দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? কাকে খুশি করার জন্য ভাই? তোমার নেতা তো হাসল মানে তোমার পাশে থাকবে না, বুঝলে হতো কি থাকবো নি? فإذا نفخ في الصور فلا سبب لهم يومئذ ولا يتساءلون। আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না, নেতা কর্মীর পরিচয় কাজে আসবে না, বুঝলে এখন ঠিক কিনা? বিপদে কইরা যদি ডাকেন নেতা সাহেব আপনার দল বাড়ি করার জন্য, আপনাকে ক্ষমতা আনার জন্য প্রতিপক্ষ মানুষ খুন করছিলাম, একটু লক্ষ্য করেন, একটু বাঁচান, নেতা করবো, নেতা বানাইস না, বুঝলে এখন ঠিক কিনা? শুধু নেতা নয়, আব্বা ডাকো কোনো কাজ হবে না, বুঝলে এখন ঠিক কিনা? অন্যায় করে রক্তাক্তের সাথে জড়িত হয়ে নিজের পাপের বোঝা বাড়ি করা, এটা কোন সুবুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না, যদি এখন ঠিক কিনা? রাজনীতি এটা কোনো প্রতিপক্ষের বিষয়, এটা একটা খেলার মাঠ, বুঝলে এখন ঠিক কিনা? আপনার প্রতিদ্বন্দ্বী যিনি ওনাকে প্রতিযোগী মনে করেন। আমরা শুধু সময় খেলতাম, যখন খেলতেন না না আপনারা যখন খেলছেন তো ফুল্লার শট, এরপর দৌড়াদৌড়ি, বিভিন্ন না ফুটবল খেলা, ক্রিকেট খেলা, একটু খেলাধুলা আছে না, তো একসাথে আমরা খেলতাম ঠিকই, দেখতাম এক দল ফাঁস করতাম, আরেক দল ফেল, তো দেখা গেল ফাঁস ফেল তো থাকবে। এ খেলাধুলার পরে আমরা বিস্কুট বা হাঁস টাস খাইতাম, এর সাথে একটু মজা করতাম, কিন্তু মারামারি করতাম না, আজকে আমরা জিতছি, পরের দিন তারা জিতবে, আজকে আমরা হারছি, পরের দিন আমরা জিতবো, বুঝলে এখন ঠিক কিনা? ইদান নামে হলো খেলা, সৌহার্দ্যপূর্ণ খেলা ছিল। তো রাজনীতির মাঠ এটা একটা খেলার মাঠ। আপনার প্রতিপক্ষকে প্রতিযোগী মনে করেন, যদি প্রতিপক্ষ না থাকে, যেমন খেলাধুলা করা যায় না, রাজনীতির ক্ষেত্র আপনার প্রতিপক্ষ না থাকলে নির্বাচনে বিশ্বের দরবারে গৃহীত হবে না, যদি এখন ঠিক কিনা? মারামারি করে রক্তাক্ত করে হাত পেল রক্ত রঞ্জিত করেন, হিসাব যতই দিন আপনার দিতে হবে, মজুর এখন ঠিক কিনা? ওই দিন মান বলা তো আপনার চাইতে হবে, বস আর উস্তাদ আর নেতা তো সাথে থাকবে না, যদি এখন ঠিক কিনা? আরো যদি এখন এদের করে দেখুন, আজকের নেতাকে খুশি হওয়ার জন্য, দলকে প্রতিষ্ঠা করার জন্য যারা খুন করেন, মানুষকে রক্তাক্ত করেন, মানুষ মেরে ফেলেন, একটু যা ওই যে যাকে খুন করলেন তার বাসা বাড়িতে খবর নিন, গিয়ে দেখেন রাতের গভীরে ওই যে বিধবা নারীটা কিভাবে ডুকরাইয়া কান্না করে, স্বামীর বিরহ বেদনায় বালিশ ভিজিয়ে দেই, বিছানা ভিজিয়ে দেই, যখন ঠিক সন্তান বলে অপেক্ষায় থাকে, আব্বু আব্বু বলে ডাকে, আব্বু কখন আসবে, আব্বু কখন মজা আনবে, চকলেট আনবে, অপেক্ষা করে মা বাবা আত্মনাদ করে, সন্তানের স্ত্রী মা বাবার কান্নার আওয়াজে ওই তো আল্লাহর আকাশ পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে, এখন ঠিক কিনা? সুতরাং তুমি তোমার ভাইদের মারলা, এই জায়গায় যদি তোমাকে মারা হতো, তোমার সন্তান বউ বাচ্চা কি করতো, একটু অঙ্ক মিলাও, মজুর এখন ঠিক কিনা? করে দেখুন, বলছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি বিদ্দিমা। রক্তপাতের কোন খালাফি, এগুলি হিসাব আল্লাহ আগে নেবেন, মজুর এখন ঠিক কিনা? শুধু তাই না,
রাসূল বলেন আরো প্রশ্ন করা হবে, আরো হিসাব নেবেন। লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফীমা আফলা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি ফীমা আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে বলে আদম কেউ 5টা প্রশ্নের জবাব না দি সামনে কদম বাড়াইতে দেওয়া হবে না। প্রত্যেক বলি আদম 5টা প্রশ্নের জবাব দিতে হবে, জবাব না দিয়ে সামনে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে প্রশ্ন বলে কি, কোন কোন প্রশ্ন, কোন কোন বিষয় হিসাব নিবে বলবো নাকি অসুবিধা হবে? আকদরে বলেন, আল্লাহ রাসূল বলেন আন উমরিহি ফীমা আফনা, পুরা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন বৃত্তান্ত। বান্দারে, তোরে যে আমি আল্লাহ জীবন দিলাম, যৌবন দিলাম, শক্তি দিলাম, তোমাকে যে আমি আল্লাহ হায়াত দিলাম, পুরাটা হায়াত তুমি কোন পথে খরচ করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, 2 নম্বর প্রশ্ন করা হবে তোমার যৌবনের বিষয়ে, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন পথে তুমি যৌবন খরচ করেছো। কারণ মানুষের 3টা কালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, দামি, সম্মানী যে কালটা, ইদার নাম হলো যৌবন কাল। ঠিক না? শুধু বাচ্চারও দাম নাই, বুড়ো হইলে তো বোন কাছে দাম নাই। একটু যেরকম ফের ফের ও তো ফের ফের বের বের করে বউ করে এত সিলে সিলে করে গেলে ওই তো দাওয়াতে তাবলিগে যাও না, তাজমিরে মসজিদে গিয়ে খতম করো, হুজুর এখন ঠিক না, বউ বালা হালা ছেলেও বালা হালা দমক মানে, হুজুর এখন ঠিক না। আর শিশু বাচ্চা তো গলা তুই ধরে না, কিন্তু যৌবন হলে মাশাআল্লাহ নেত ডাকে, বউ বালা হা, বাপ বালা হা, সমাজের মানুষও বালা হা। এদের আল্লাহ বলেন যৌবনের হিসাব বড় কঠিন, কিতাব গুরুত্ব বেশি। কেন জানি ওই সময় পাগলামি করার মনে চায়, শয়তান ওই সময় ধোঁকা দেওয়ার কৌশল করে, যখন ঠিক না ওই সময় যদি যৌবনকে হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ জিম্মায় রহমতের ছায়া তুলে জায়গা দিবেন। এর মধ্যে এক দল হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, ওই যৌবন যুবক, ওই যুবতী যারা যৌবন পাওয়ার পরও যুবক কালে গুনাহ করে নাই, অন্যায় করে নাই, যারা বিবিচার করে নাই, অন্যায় অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িত হয় নাই, হাতের মাঝে অস্ত্র পড়ে অন্যায়ের সাথে জড়িত হয়নি, এমন যৌবনে হেফাজত যারা করে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও যুবক আমার দিকে আয়, যৌবনের যেহেতু হিসাব নিকাশ করে তুমি ভালো পথে খরচ করেছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ছায়া তলে জায়গা দিয়ে তোমাকে সম্মানে ভূষিত করতে চাই। এই জন্য বিশেষ করে এখন যে সময় যুবক ভাইরা একটু জিলাপি আর 500 টাকা ভালো লাগে, একটু দূর লাগেন না, মজুর এখন ঠিক না। ভাইরা ভালো করে দেখুন 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি ফীমা আইনা ইকতাসাবা, 4র্থ নম্বর ও ফীমা আনফাকা, সম্পদের বিষয়ে প্রশ্ন করবে, কোথা থেকে তুমি সম্পদ অর্জন করেছো, সুদকে ঘুষকে জুলুম নির্যাতন করে রাষ্ট্র টাকা চুরি করে, মজুর এখন ঠিক না, আর জুড়ে বলেন ঠিক না। আজকে আমাদের দেশে রাজনীতিক ক্ষমতাটা এটাকে মনে করছে টাকা ইনকাম করার বড় মাধ্যম। মাল খামান যা এত ধাক্কা দেখি কেন, আমরা তো বাদ দেখে ক্ষমতা নিতে চাই না, হুজুর এখন ঠিক না। কারণ প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে, জিম্মাদারির ব্যাপারে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, হুজুর এখন ঠিক না। আল্লাহ
وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته ইমাম নেতা সমাজের নেতা রাষ্ট্রের নেতা যিনি হবেন প্রত্যেকটা নেতাকে নিজের শাসন ক্ষমতা অনুযায়ী আল্লাহর আদালতে জবাব দিতে হবে আমরা তো কত ভুলে গেছি নতুবা নেতৃত্বের আসনে যাওয়ার জন্য এত ধাক্কাধাক্কি কেন আমরা এই টাকা ইনকাম করার বড় মাধ্যম মনে করি হুজুর এখন ঠিক কিনা বরং রাজনীতি টাকা ইনকাম করার মাধ্যম না এটা একটা ইবাদত হুজুর এখন তুমি ক্ষমতায় গিয়ে দেশের টাকা মেরে লেবা চুরি করে তেল বীজ চালাইবা হুজুর এখন ঠিক না বিধবা মহিলার বাতা খাই লেবা টেন্ডার চুরি করে লেবা এটা হবে না হুজুর এখন ঠিক না আর হুজুর এখন ঠিক না এটার একটা হিসাব দিতে হবে এই জন্য দেখেন আমাদের শাসক যিনারা ছিলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের জীবনী তালাশ করে দেখেন নেতৃত্বের ক্ষেত্রে কত সচেতন ছিল জনগণের হক আদায় করার ক্ষেত্রে কত সোচ্চার ছিল সুবহানাল্লাহ এজন্য আজকে সচেতন মানুষ হযরত উমরের মতো শাসক খুঁজে খুঁজে বেড়াই জুড়ে কোন ঠিক কিনা ভিখারি বেশে খলিফা জাদির শাসন করিল আদা জাহান তারা ঘুমিয়ে বেহুশ বাহিরে বাহিরে জ্বর তুফান যেরকম ঠিক কিনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলো উনি একদিন হিসাব করতেছে এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে যেরকম কে গেছে হযরত আলী যাওয়ার পরে সালাম দিলেন ওয়ালাইকুম সালাম আর কোনো কথা নাই হযরত উমর হিসাব করে বুঝেন না মনে হিসাব কইরা হিসাব যখন শেষ কাটা গুছাইয়া তখন বাতি নিবাইছে সুবহানাল্লাহ বলবেন না আগে তো এলইডি এনার্জি সৌর বিদ্যুৎ এরপরে মনে করেন পিডিবি পল্লী এই বিদ্যুৎ ছিল না ওই হারিকেনের বাতি কুফির বাতি কেরোসিনের বাতি তেলের বাতি যখন ঠিক না আমরা শুরুর সময় আজ থেকে 20 বছর আগে কেরোসিনের বাতি দিয়ে পড়াশোনা করছে হারিকেন দেয়া বুঝলেন বিদ্যুৎ শুধু আইতো আর যাইতো হুজুর এখন ঠিক না তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু উনি সালামের উত্তর দিয়া আর কোনো দুইটাও কথা নাই হিসাব কিতাব একবারে গোছায় পরিপূর্ণ করে বাতি নিবে আলী কেন আইছো সুবহানাল্লাহ বলেন না হুজুর আলী বলে আপনি কেমন অপমান করলেন বাতি দিবেন কেন সুবহানাল্লাহ বলেন না ওরা আপনি আমার বাসায় গেছেন আপনার দিকে যদি বাতি অফ করে দিয়ে গিট লাগাই লাই আপনি কিটা আমার বাসায় থাকবেন না না তুমি আল্লাহ হুজুর কিটা বলে জুতা দেবে না কিটা মজুর এখন ঠিক না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বিশ্ব জাহানের পদ্ম পৃথিবীর শাসক আপনি আমাকে অপমান করলেন নাকি বলে কেন মানে আপনি লাইটটা অফ করলেন কেন অন্ধকার বানিয়ে দিলেন হযরত ওমর বলে আলী রে আমি তোকে অপমান করি নাই এতক্ষণ পর্যন্ত আমি যে হিসাব করতেছিলাম এটা রাষ্ট্র হিসাব সুবহানাল্লাহ বলেন না রাষ্ট্রের হিসাব করতেছিলাম রাষ্ট্র তেল দিয়া রাষ্ট্র হিসাব করি এ আলী এখন তুমি যে আমার কাছে এসেছো তোমার ব্যক্তিগত কাজও আসতে পারো এজন্য রাষ্ট্রের তেল আলু দিয়ে তুমি আর আমার মধ্যে ব্যক্তিগত কাজ করা জায়েজ হবে না আমি রাষ্ট্র কাজ করছি হিসাব কিতাব বুঝাইছি এখন হিসাব কিতাব শেষ রাষ্ট্রের আলো শেষ তোমার আমার মধ্যে ওয়ান টু ওয়ান কথা হবে পার্সোনাল বিষয় হইতে পারে সুতরাং রাষ্ট্রের তেল দিয়ে তোমার আর আমার কথা রাষ্ট্রের আলো দিয়ে এটা জায়েজ হবে না সুবহানাল্লাহ বলবেন না সুতরাং আজকে শাসক ক্রমলে এমন হয় 10 লিটার তেল দিলে 15 লিটারের বিল উঠা মজুর এখন ঠিক কিনা 25 লিটার দিলে 10 লিটার খরচ করে 15 লিটার ওই বীজ চাল না কোন পথে সম্পদ উপার্জন করেছো হিসাব দাও নেতৃত্ব দিয়ে দেশের টাকা চুরি করে টেন্ডার চুরি করে হিসাব দাও মজুর এখন ঠিক কিনা কোন পথে খরচ করেছো কোন পথে জুলুম অত্যাচার নির্যাতন মানুষের মারার জন্য অস্ত্র কিছু মানুষের টেন্ডারবাজি করার জন্য মানুষের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য কেসুডোর মতো ক্লাব নাইট ক্লাব এই সমস্ত নোংরা কাজে খরচ করছো কিনা হিসাব দিয়ে যাও
সুবহানাল্লাহ জুড়ে বলেন ওয়া আন মালিহি ফিমা আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এবং আল্লাহ রাসূল বলেন পঞ্চম নম্বর প্রশ্ন করবে তুমি যা জানতা এই অনুযায়ী আমল করছো কিনা হিসাব দিয়া দাও। মজুর এখন ঠিক কিনা? তো আসুন এইভাবে প্রত্যেকটা মানুষকে নিজের জীবন বৃত্তান্ত বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটা জীবনের ভিতরে যত কাজ করেছি সবগুলি বিষয়ে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। হিসাব দিতে পারলে কামিয়াব, হিসাব না দিতে পারলে মুসিবত। মজুর এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালে যেন হিসাব নিকাশ সহজে গুছাইতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।